বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। এখন আপনাদের সাথে আমি একটা ইন্ডেক্স অ্যানালিসিস শেয়ার করব, যেটা শর্ট টার্মও হবে, লং টার্মও হবে। মানে মূলত লং টার্ম অ্যানালিসিস শেয়ার করব, সাথে শর্ট টার্মে একটু ভিন্নভাবে দেখার চেষ্টা করব। ইন্ডেক্স অ্যানালিসিস, আমি এখানে একটা রেজিস্ট্যান্স দেখাচ্ছি এভাবে। এই স্টাইলে আমি একটা অ্যানালিসিস শেয়ার করছি অলরেডি। আমরা বের করব মূলত বাজার কখন রাউন্ডিং বটমটা কমপ্লিট করতে পারে, অথবা এই টার্গেটে নেক্সট টার্গেটে যেতে পারে। এখানে আমরা একটা বটম নিচ্ছি, এখানে পৌঁছাইছে। বটম না, আমরা বটম নিচ্ছি, এখানে পৌঁছেছে। এই দুইটা বটমকে দুইটা ভাগ করছি, এরপর আরেকটা টপ। এরপরে আমাদের টার্গেট হচ্ছে টপ, আর এই বটমে আসার সম্ভাবনা নাই। সেজন্য আমরা কি নিব? টপ নিব। জুলাই মাস নাগাদ এটা ঘটতে পারে। দেখুন তো মিলে কিনা বা মিলছে কিনা। না মিললে একটু মিলাই নিতে হবে। যে মিলছে। এখন কথা হচ্ছে, এটা কি আমাদের রাউন্ডিং বটমে মিলে কিনা। হ্যাঁ, মিলে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি মূলত মূলত 29শে জুন বা জুনের শেষ নাগাদ বাজার এই লেভেলে আসার একটা সম্ভাবনা আছে বা থাকবে। এখন যদি আমরা এই রাউন্ডিং বটমটাকে আরেকটু প্রশস্ত করে নিয়ে দেখার চেষ্টা করি, তাহলেও আশা করি সেভ আসবে। এক, চার ভাগে ভাগ করে নেওয়া যাবে, অসুবিধা হবে না। ঠিক আছে, তাইলে এখানে আমাদেরকে বলতেছে জুলাই, রাউন্ডিং বটমও বলতেছে জুলাই, এই মেজারমেন্টও বলতেছে জুলাই। এই মেজারমেন্টটা কি, আমি সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে একটা ট্রায়াঙ্গেল আঁকার চেষ্টা করলাম। ও ট্রায়াঙ্গেলের বটম আর টপ দিয়ে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স দেখালাম, এবং এই সাপোর্ট রেজিস্ট্যান্সটার আলোকে প্রাইস যে টপ করছে, এখানে একটা টপ করছে, এখানে করছে একটা বটম, এখানে বটম করছে, এই টপগুলোই সাপোর্ট রেজিস্ট্যান্স। এখানে সাপোর্ট নিয়ে একটা ট্রায়াঙ্গেল দিয়ে
তিনটা টাইম ফ্রেমে ভাগ করলাম। তিনটা টাইম ফ্রেমে ভাগ করে আমি কি করলাম, আমি ইন্ডেক্স কখন টার্গেটে পৌঁছাতে পারে তার একটা ধারণা নিলাম এই প্যাটার্ন থেকে, ট্রায়াঙ্গেল প্যাটার্ন থেকে এবং সেম গ্যাপের মেজারমেন্ট থেকে। পাশাপাশি আমার তো এই রাউন্ডিং বটমের একটা বিষয় আছে, তো রাউন্ডিং বটমটা বসালাম এবং দেখলাম যে সব মিলিয়ে জুনের শেষ নাগাদ অথবা জুলাইয়ের মধ্যভাগ পর্যন্ত যদি আমরা ধরি, তাইলে হয়তো জুলাইয়ের মধ্যভাগ নাগাদ আমরা এই টার্গেটটা পেয়ে যেতে পারি। এখানে 6500 লেভেলটা, এই টার্গেট পাওয়ার আগে আমাদেরকে এখানে এই রেজিস্ট্যান্সটা পার হতে হবে। এই রেজিস্ট্যান্সটা পার হওয়া পর্যন্ত খুব সম্ভবত ইন্স্যুরেন্স সেক্টরের ডমিনেশন থাকবে, কারণ কনসলিডেশনে থাকবে বাজার। কনসলিডেশনে ইন্স্যুরেন্স প্লে করবে, কারণ কনসলিডেশনে বাজার বেশি প্রাইস গেইন করতে পারে না। প্রাইস গেইন করে না, এই জন্য লো পেড সেক্টরকে নিয়ে বাজার মুভ করার সম্ভাবনাটা অতীতেও ছিল, এখনও থাকতে পারে বা থাকার সম্ভাবনা আছে। আশা করি বুঝতে পেরেছেন। এই জুনের শেষ নাগাদ জুলাইয়ের প্রথম, এটা হলো আপাতত আমার ইন্ডেক্স অ্যানালাইসিস, শর্ট টার্ম কাপ উইথ হ্যান্ডেল এবং একটা প্যাটার্ন দিয়ে ট্রায়াঙ্গেল দিয়ে দেখার চেষ্টা। এটা জিওমেট্রি বেস বা জিওমেট্রিক বলতে পারেন, এই আর কি। এখন আসেন আমরা বাজারের লং টার্ম অ্যানালিসিসে যাব। এটা এই মেজারমেন্ট দিয়ে, এই প্যাটার্ন দিয়ে, এই সিস্টেমে আমি একটা টেক্সটাইল সিমটেক্সের অ্যানালিসিসটা শেয়ার করছি একই রকম, তবে হ্যাঁ একই রকমভাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা কঠিন না, এই টাইপের আমি অ্যানালিসিস দিয়ে যাচ্ছি। এখন আসেন আমি একটা লং টার্ম অ্যানালিসিস শেয়ার করব বাজারের ইন্ডেক্সের। প্রথমে আমি ক্লাসিক সি হর্স প্যাটার্ন দিয়ে এই লং টার্ম অ্যানালিসিসটা শেয়ার করতে যাই আপনাদের সাথে। এটা হলো একটা ক্লাসিক সি হর্স বুলিশ প্যাটার্ন। এখানে একটা রেজিস্ট্যান্স 6470-71, আর একটা রেজিস্ট্যান্স হলো কত দেখেন, 7617 বা 16 লেভেল। এই 7616 অথবা 17 লেভেল যেতে কতদিন লাগতে পারে আমরা একটা ধারণা নেওয়ার চেষ্টা করব, শুধুই ধারণা। এই 7617 বা 18, এটা যেতে কতদিন লাগতে পারে? এটা যেতে আমরা যদি একটা নর্মালি গেস করি, তাহলে ফেব্রুয়ারি 2027 নাগাদ যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। ফেব্রুয়ারি 2027 যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা কোনো মোটেই কঠিন না, একটা ক্লাসিক সি হর্স প্যাটার্ন দিয়ে দেখাইছি এবং এটা একটা লং টার্ম অ্যানালিসিস। বাজারের নেক্সট টার্গেট হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে, হতে পারে নাও হতে পারে, কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। আশা করি বুঝতে পেরেছেন।
এটা কি দিয়ে দেখালাম? ক্লাসিক, সিহর্স, হারমোনিক, বুলিশ প্যাটার্ন। এখন যদি আমি ফিবোনাচি দিয়ে দেখানোর চেষ্টা করি তাহলে কি হয় দেখেন, আলহামদুলিল্লাহ সেম মেজারমেন্ট, সেম টার্গেট হয়। আশা করি বুঝতে পেরেছেন। এটাই হলো বাজারের টেকনিক্যাল অ্যানালিসিস অফ দ্য মার্কেট ফর দ্য পিরিয়ড অফ লং টার্ম, বা এটাকে লং টার্ম বলা যায়, আবার বলাও যায় না, মিড টার্মও বলা যায়। কারণ আমি বলতেছি আপনাদেরকে, কারণ এটা হলো একটা শর্ট টার্মটা হচ্ছে রাউন্ডিং বটম, শর্ট টার্মটা হলো রাউন্ডিং বটম, আর এটা হলো এই শর্ট টার্ম রাউন্ডিং বটম, যেটা ওকে হইতে যাচ্ছে ইনশাল্লাহ আশা করি। অ্যাজ পার আমার অ্যানালিসিস, আমি 6 মাসের বেশি সময় থেকে এখানে একটা রাউন্ডিং বটম দেখছি এবং দেখে আসতেছি। আমার কোর্সমেটরা, আমার গ্রুপ মেম্বাররা জানে। আমি তো এখনও না ইউটিউবে ভিডিও দিচ্ছি, কিন্তু এগুলো আগে থেকে দেওয়া ছিল, বলা ছিল। এই রাউন্ডিং বটম এবং এরপরের টার্গেট কত? 6400, 6488, আর এরপরে 7611। এইটাই বাজারের লং টার্ম অ্যানালিসিস হতে পারে, এটাই বাজারের মিড টার্ম অ্যানালিসিসও হতে পারে। তা আমি আপাতত লং টার্ম হিসেবেই দিচ্ছি, কারণ এটা আমাদের জন্য লং ব্যাপার। আরেকটা কারণ, আমাদের লং টার্ম টার্গেটে আগে আমাদের 7400 লেভেলটা ছিল, সেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। সেটা দেখার পরে আপনারা বুঝতে পারবেন আমার অ্যানালিসিসের বেসিস। এই যে দেখেন, আগে আমাদের ছিল 7400, এবার আমাদের টার্গেট বাড়ছে, সেটা হয়ে গেছে 7600। এখন আপনারা বলতে পারেন এটাই কি আসল মেজারমেন্ট? এই মেজারমেন্টটা আমি বর্তমান বাজারের প্রেক্ষাপটে, বর্তমান বাজারের ক্যাপাসিটি থেকে, বর্তমান বাজারের ইকোনমিক কন্ডিশন থেকে, ফিনান্সিয়াল কন্ডিশন থেকে, আর্নিংস দেখে, ইপিএস দেখে, পি রেশিও দেখে আমি মনে করতেছি এটাই হয়তো হতে পারে বাজারের নেক্সট টার্গেট বা নেক্সট রেজিস্ট্যান্স, বা এই বাজারের মুভমেন্টের নেক্সট ডেস্টিনেশন হতে পারে 7600 এই লেভেলটা, অ্যাজ পার দিস অ্যানালাইসিস। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। এখন আমি যদি এই অ্যানালিসিসকে ইগনোর করে আমি যদি বলি যে আমার আগের অ্যানালিসিসটা এমন ছিল না, তাহলে আপনি কেন এমন দেখাচ্ছেন? আমি দেখাচ্ছি এটা একটা প্যাটার্ন, এটা একটা মেজারমেন্ট, এটা একটা রাউন্ডিং বটম। এই রাউন্ডিং বটমটা এমন হতে পারে একটা কাপ উইথ হ্যান্ডেল হতে পারে। কাপ উইথ হ্যান্ডেল হলে তখন আবার ভিন্ন রকম হবে, যেটা আমি দেখাইছি আপনাদেরকে। কাপ উইথ হ্যান্ডেল দিয়েও দেখাইছি, সেটা আরেক কাপ উইথ হ্যান্ডেল। কিন্তু এই বড় কাপ উইথ হ্যান্ডেল যদি হয় তাহলে সেটা প্রায় 8000-এর কাছাকাছি আসবে। আমরা দেখি, সেটা দিয়ে একটু দেখার চেষ্টা করি, তারপরে আমরা অন্য জিনিস দিয়ে দেখাবো, আরেকটা জিনিস দেখাবো, তারপরে অ্যানালিসিসটা শেষ করব। এগুলো আসলে আমি শেয়ার করতেছি আপনাদের সাথে, আপনাদেরও চিন্তার খোরাক জাগুক, আমারও এই বিভিন্ন জিনিস বের করার ইন্টেনশনটা প্রিভেইল করুক। হ্যাঁ, সব মিলিয়ে আমার এটা। এখন দেখেন, কাপ উইথ হ্যান্ডেল যদি আমরা দিই তাইলে বাজারের টার্গেট কিন্তু এখানে কাপ উইথ হ্যান্ডেল হলে কিন্তু বাজার কাপ উইথ হ্যান্ডেলের এই টার্গেট মিট করে একটা বড়, মোটামুটি একটা একটু বড় কারেকশানে যাইতে পারে, গিয়ে তারপরে একটা কাপ উইথ হ্যান্ডেল করতে পারে। যেহেতু এটাকে আমরা কাপ বলতেছি, তো কাপ উইথ হ্যান্ডেল হওয়াটা আনকমন না, বা ডিফিকাল্ট না, বা অপ্রয়োজনীয় না। আশা করি বুঝতে পেরেছেন। এই কাপ উইথ হ্যান্ডেল হলে আমাদের বাজারের টার্গেট হবে এই লেভেলটা 8280। এইটা হওয়ার সম্ভাবনাও আছে, এটা হওয়ার সম্ভাবনাও আছে। হ্যাঁ, এটা হওয়ার সম্ভাবনাও আছে। সুতরাং আমরা সব কিছুকে বাদ দিব না, কোনো কিছুকে বাদ দিব না, সব কিছু মিলিয়ে দেখার চেষ্টা করব। এটা হওয়ার সম্ভাবনা আছে কাপ উইথ হ্যান্ডেল দিয়ে আমরা যদি এক্সপেক্ট করি, বা হতে পারে যদি আমরা মনে করি, তাহলে এই 8200 লেভেলও বাজারের একটা
টার্গেট লেভেল হওয়ার সম্ভাবনা থাকবে যদি কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করে বাজার বা প্যাটার্ন ধারণ করে। এখনও তো হ্যাঁ আমরা রাউন্ডিং বটম আশা করতেছি, কিন্তু কাপ উইথ হ্যান্ডেল এখন আমরা আশা করতেছি না। এটা গেল। এরপরে আমরা দেখব হচ্ছে বাজারের আরেকটা টার্গেট। দেখেন বাজার এর বাইরে গিয়ে বাজার, এখানে আমি আপনাদেরকে দেখাইছি, এটা আগে যারা আমার সাথে আগে থেকে আসেন তারা দেখছেন, তাদের মনে থাকারও কথা, আমি অ্যানালিসিসটাও দিছিলাম। এখানে তিনটা টপ, এখানে তিনটা টপ। টাইম যাচ্ছে বেশি, একটু টাইম লাগতেছে। এখানে তিনটা টপ সমান সমান, এখানে তিনটা বটম সেম লেভেলে। এগুলোই সিনক্রোনাইজেশন, এগুলোই মার্কেট এই ধরনের মেজারমেন্ট বা সিনক্রোনাইজেশন মেনে চলে। আপনাকে ফাইন্ড আউট করতে হবে। আপনি ফাইন্ড আউট করতে পারলে আপনি সলিউশন পাবেন। যেমন ধরেন এই সাপোর্টটা আমি দেখাইছিলাম এবং ওইটা ওকে হয়েছিল। এটা আমি ফিবোনাচি দিয়ে দেখাইছিলাম, ওকে হয়েছিল। এবং দেখেন নিচে সাপোর্টও বাজারের তিনটা একই লেভেলে সাপোর্ট তিনটা এবং একই লেভেলে রেজিস্ট্যান্স তিনটা। এখন বাজারের নেক্সট টার্গেট তাহলে কত হবে, কোনটা হবে? বাজারের নেক্সট টার্গেট হবে এটা। as per this analysis, as per this measurement বা as per this synchronization, as per these similarities, বাজারের নেক্সট রেজিস্ট্যান্স হতে পারে 8300 বা 400, এই লেভেলটা, এই লেভেলটা 8400। এইটাই সিনক্রোনাইজেশন, এটাই টেকনিক্যাল অ্যানালাইসিস, এটাই মেজারমেন্ট। যদি আপনি বের করতে পারলেন। এখন বাজার যাবে কি না এটা আমরা বলতে পারবো না। বাজার যাওয়া না যাওয়াটা বাজারের সিদ্ধান্ত। এটা একটা মেজারমেন্ট দিয়ে দেখানোর চেষ্টা, বাজার কি করতে পারে, কিভাবে করতে পারে, কখন করতে পারে, কতটুকু করতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। এই দেখেন এইভাবে বাজার একটা সিনক্রোনাইজড আপট্রেন্ডে গেছে এবং বাজারের ডাউনটাও দেখেন, তিনটা ডাউনের স্ল্যাব প্রায় একদম এক বা প্রায় এক। তো এগুলো খুঁজে পাওয়াটাই টেকনিক্যাল অ্যানালিস্টের কাজ। যিনি বের করতে পারেন তিনি সমাধান পান হয়তোবা। এখন দেখেন আমি যদি এই টপগুলো মিলাই তাহলে কি হয়, এখানে একটা ট্রেন্ড লাইন, এখানে একটা ট্রেন্ড লাইন। আর আমি যদি এই বটমগুলো মিলাই তাহলে এখানেও একটা ট্রেন্ড লাইন। আশা করি বুঝতে পেরেছেন। এটা হলো টেকনিক্যাল অ্যানালিসিস অফ ইন্ডেক্স ফর দ্য পিরিয়ড অফ লং টার্ম। টার্গেট হচ্ছে 8400, এই লেভেল। একটা আপট্রেন্ড, একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে, চ্যানেলের মধ্যে দিয়ে যাওয়া একটা মেজারমেন্ট। এটা দিয়ে আমরা দেখেন আগের টপ লেভেলটাও প্রায় এইটা, আগের টপ লেভেলটাও প্রায় এইটা। আমি মনে হয় এগুলো উঠে দিলে ভালো হবে, দেখতে সুবিধা হবে। এভাবেও আপনি বাজারের সাপোর্ট রেজিস্ট্যান্স দেখিয়ে বাজারের টার্গেট শেয়ার করতে পারেন। কিন্তু এখানে এই টপটা মিলবে না, এই টপটা গিয়ে দাঁড়াবে আরও সামনে। এটাই আর কি আমাদের মূল প্রবলেম। বা এই যে সিমিলারিটিসটা এটা হয়তো থাকবে না, কিন্তু যেটা থাকবে সেটা কি, সেটা হচ্ছে একটা টার্গেট লেভেল এবং টাইম পিরিয়ড, টার্গেটে পৌঁছানোর টাইম। এই দুইটা হয়তো আপনি একুরেট পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। টেকনিক্যাল অ্যানালিসিস অফ ইন্ডেক্স এই লেভেলে আমরা পাবো আশা করছিলাম, কিন্তু বাজার দেরি করাতে, বিশেষ করে বাজারের এই ফ্লোরটা বাজারের এই সিনক্রোনাইজেশনটাকে নষ্ট করছে এবং বাজারের এই ফ্লোরটা বাজারের কারেকশানকে লেট করছে, কারেকশান শেষ হওয়াতে। এগুলো একদম টেকনিক্যালি ব্যাখ্যা আছে, আপনারা বুঝলে বুঝবেন, না বুঝলেও কোনো অসুবিধা নেই।
আমি এইসব ফ্লোরের বিরোধিতা করছি এইসব কারণে। এই যে দেখেন, আমি এখন বটমগুলো উঠাই দিই আপনাদের জন্য, যাতে বুঝতে সুবিধা হয়। এই অ্যানালিসিসটা অনেক দিন পরে আবার দিলাম। আজকে শর্ট টার্ম লং টার্ম সহ আজকে ছুটির দিন আছে, এই জন্য সব মিলিয়ে বাসায় আছি, দিতে পারলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এই ফ্লোরটার জন্য বাজার এই লেভেলে যাবে না হয়তো, আর এই 8,400 হয়তো যাবে না, এবং বাজারের ফান্ডামেন্টালের দুর্বলতার কারণে হয়তো 8,400 যাবে না। কিন্তু এইটাও একটা মেজারমেন্ট ওয়াইজ টেকনিক্যাল অ্যানালিসিস অফ ইন্ডেক্স লং টার্ম, এটাই ছিল বেসিক অ্যানালিসিস। দেখা যাক বাজার কী করে, 7,600 যায় না 8,400 যায়, এটা বাজারের সিদ্ধান্ত। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।